ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো বাংলা বর্ণমালার ইংরেজি প্রতিবর্ণ। আমরা ইংরেজিতে যেরকম এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার পেয়েছি, বাংলায় সেরকম অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত মোট 52টি বর্ণ রয়েছে, যাদেরকে একসাথে বলা হয় বর্ণমালা। ইংরেজিতে যেরকম অ্যালফাবেট বলে। তো আমরা যারা বাংলা ভাষী তাদের ইংরাজি তো উচ্চারণ করা, লেখার ক্ষেত্রে বলো বা বলার ক্ষেত্রেই বলো, উচ্চারণটা একটা বিরাট বড় সমস্যা, যেটা যদি শৈশব বয়স থেকে আমরা শিখি তাহলে খুব সহজেই আমরা ভালো করে উচ্চারণ করতে সমর্থ হব। লেটস বিগিন। চলো দেখে নেওয়া যাক যে বাংলা অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে 52টি বর্ণ রয়েছে তাদের ইংরাজি প্রতিবর্ণগুলো কিরকম, বা ইংরেজিতে উচ্চারণ করলে তাদেরকে কোন কোন লেটারগুলি ব্যবহার করতে হবে বা কিভাবে আমরা উচ্চারণ করব। প্রথমেই দেখি অ। অ এর উচ্চারণ কি হবে? এ। অ এর উচ্চারণ হবে এ। আ। আয়ের উচ্চারণ যেমন আমির, ডাবল এ, আ মির, এম আই আর মির। হস্যই, আই, আই হবে। দীর্ঘই, ডাবল ই হবে। দীর্ঘ ই উচ্চারণ কি হবে? ডাবল ই। হস্যউ, হস্যউর উচ্চারণ কি হবে? ইউ, ইউ। দীর্ঘ উ, দীর্ঘ উচ্চারণ কি হবে? ডাবল ও। রি এর উচ্চারণ রি, বাংলা যদি বলি ঋষি, আর আই এস এইচ আই, ঋষি, রি। এর উচ্চারণ কি হতে পারে? এ ই হতে পারে, এ ই, এ। ওই কি হবে? এ আই হতে পারে অথবা ডাবল এ ই হতে পারে, ওই। ও কি হতে পারে? ও। ও এর উচ্চারণটা ইংরেজি ও হবে, ও। ওটা কি হবে? এ ইউ, ও। ক। ক এর উচ্চারণ কি হবে? ক, 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 ক। কে, কাকা, কে এ, কে এ, কাকা। খ, কে এইচ, খ। খড়দা, কে এইচ এ আর, খড় দা, ডি এ। সবসময় উচ্চারণ করবে সিলেবেল ওয়াইজ। সিলেবেল কাকে বলে? আমরা বলেছিলাম একটি শব্দের যতটুকু অংশ একটি মাত্র নিঃশ্বাসে উচ্চারণ করতে পারা যায় তাদেরকে বলা হয় সিলেবেল বা অক্ষর বলে। বাংলায় বলে দল। মুক্ত দল বা রুদ্ধ দল তোমরা তো পেয়েছই। গ। গ এর উচ্চারণ জি, গ, গ, গানা। ঘ। জি এর উচ্চারণ ঘ, জি এইচ, ঘ, ঘাটাল, জি এইচ এ, ঘা। ঙ। ঙ উচ্চারণ কি হবে? এন জি, ঙ। চ। চ এর উচ্চারণ সি এইচ হবে, চ। চাঁদ বলো, সি এইচ এন ডি, চান। ছ। সি ডাবল এইচ, ছ, ছ। বর্গীয় জ, যে। যে উচ্চারণ বর্গীয় জ যখন আমরা উচ্চারণ করব, বর্গীয় জ যে উচ্চারণ করব, জাগ। ঝ। ঝ এর উচ্চারণ হবে জে এইচ, জে এইচ। এই যে জে এবং এইচ দুটো, এই কম্পাউন্ড দুটো সাউন্ড, কম্পাউন্ড সাউন্ডটা নিয়ে উচ্চারণ হচ্ছে ঝ বা জে এইচ। অনেক সময় হয়, ব্যতিক্রম তো কিছু রয়েছে। আমরা জেনারেল সেন্সে দেখে নেবো যে উচ্চারণগুলো কি করে হয়, বাংলা হরফের সাথে ইংরেজি হরফের উচ্চারণটা কিভাবে হয়, বাংলা বর্ণমালার ইংরেজি প্রতিবর্ণ। ইওটাকে আমরা কি বলি? এন, এন। ট, ট। ঠ, টি এইচ, ঠ, ঠ। ঠাকুমা, টি, টি এইচ এ, ঠ, ঠ। কে ইউ, কু। ড। ড এর উচ্চারণ ডি, বুঝতে পারছো? ড, ডি, ডি। ঢ। ঢ যখনই হয়ে যাচ্ছে, ড ছিল ডি, ঢ হয়ে যাবে ডি প্লাস এইচ ইজ ইকুয়াল টু ঢ। মূর্ধন্য এন। ত। ত এর উচ্চারণ ত, ট, ট, ট। থ, টি এইচ, থ, থ। থালা, টি এইচ এ, থ, থ। দ। দ এর উচ্চারণ ডিও হয় আবার টি এইচও হয়। যেমন আমরা উচ্চারণ করি দি, টি এইচ ই, দি, বা দা, টি এইচ ই। ধ। ধ যখনই হয়ে যাবে তখনই দ ছিল ডি, আবার ধ, ডি প্লাস এইচ ইজ ইকুয়াল টু ধ, ধা, ডি এইচ এ, ধ।
দন্ত ন এন, মূর্ধন্য এন, দন্ত নর উচ্চারণটা হবে এন। প প প প লেবিয়াল সাউন্ড, প প। পি, ফ, ফ হয়ে যাবে এফ বা পিএইচ, ফ। ব, বয়ের উচ্চারণ যেমন বি, ভয়ের উচ্চারণ হচ্ছে বি প্লাস এইচ ইজ ইকুয়াল টু ভ, ভ। ম, এম, অন্তস্থ জ, জে বা ওয়াই, ইয়াস বলো, ইয়াস, জস বলো, জে বা ওয়াই দিয়ে শুরু হয়। র, আর, ল, এল, ব, বি, তালব্য স, এস এইচ, অনেক সময় এসও হয়, কিন্তু জেনারেলি যেটা অ্যাকিউরেট সেটা হলো এস এইচ, এস এইচ এর উচ্চারণ হচ্ছে তালব্য স। মূর্ধন্য স, এস এইচ হয় মূর্ধন্য স। দন্তস্ব, দন্তস্ব কিন্তু শুধু এস হয়, দন্তস, দন্তস এস। হ, হয় উচ্চারণ এইচ। অনুস্বার এন বা এন জি হয়। বিসর্গ, বিসর্গ উচ্চারণ হয় এইচ। অন্তস্থ অ, অন্তস্থ হ হয় ওয়াই। ডয়ে, ডয়ে বিন্দু র আর, ঢয় বিন্দু র আর এইচ। আর চন্দ্রবিন্দুর উচ্চারণ হয় এন। পরবর্তী আমরা ক্লাসগুলোতে আস্তে আস্তে জানবো যে কোন বর্ণগুলো কিভাবে উচ্চারণ করা হয়, কোন বর্ণগুলো উচ্চারণ করার জন্য আমাদের কোন জায়গায় শ্বাস নিতে হবে, কোন অঙ্গটা কিভাবে কাজ করছে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখব। আশা রাখছি বাংলা বর্ণমালার ইংরেজি প্রতিবর্ণগুলো তোমরা নিজেরাই আস্তে আস্তে বাচ্চাদেরকে শেখাবে এবং নিজেরাও শিখতে চেষ্টা করবে। তাহলে খুব সুন্দরভাবে বলার ক্ষেত্রেও উচ্চারণের সমস্যা হবে না, লেখার ক্ষেত্রেও উচ্চারণের সমস্যা হবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো ক্লাসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে গিয়ে তোমরা জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।